আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান নাজিল করলেন। পর্দার বিধান মানুষকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করলেন। পর্দার বিধান নাজিল হয়েছে মহিলাদেরকে অসম্মানিত করার জন্য না, সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। আজকে মা বোনরা যদি বলে পর্দা আমাদেরকে ঠকিয়েছে, পর্দা আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পর্দার বিধান এজন্য আমি দিয়েছি। এই পর্দার বিধান, এই পর্দা তোমাদেরকে উন্নত করবে, তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এক্সাম্পল স্বরূপ বলি যে কলা আপনারা খান না? মদনপুর বাজারে যদি কেউ কলার চলকা বলেন নাকি বলেন, কলার চলকা বলি আর যাই বলি, এটাকে সুলে যদি কেউ বিক্রি করে আপনারা নেবেন? হ্যাঁ, মনে করুন একটা কলার দাম 5 টাকা, উনি বলতেছে 1 টাকা করে, হলো 1 টাকা পার পিস কলা 1 টাকা করে। আপনাদের কষ্ট হবে খাইতে, এজন্য আমি সুলে রেখে দিয়েছি, খালি নেবেন আর খাবেন। দাম মাত্র 1 টাকা করে। কয় টাকা করে? আপনারা কি নেবেন? আপনারা নেবেন? কেন নেবেন না? মনে মনে ভাববেন যে এই কলার মধ্যে কত রকমের মাছি আর পোকামাকড় যে বসছে, তার কোনো সিউরিটি নেই। তো এটা কিভাবে কিনবো? ভাই 1 টাকা কেন, আপনি ফ্রিও যদি দেন তারপরও এটা আমরা নিতে পারবো না। তো এই কলার পর্দাটা আপনি যখন সুলে ফেললেন, সুলে ফেলার পরে পর্দাটা যখন ভেদ করে তাকে বের করলেন, তার মর্যাদা বাড়লো না কমলো? বাড়ছে না কমছে? দাম বাড়ছে না কমছে? মূল্য বাড়ছে না কমছে? আবার একই কলা যখন সে পর্দার ভেতরে থাকে তখন তার দাম বাড়ে না কমে? অনুরূপভাবে আল্লাহ পাক বললেন, নারীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিলাম তোমাদের সম্মান আরো বাড়ানোর জন্য, তোমাদের মর্যাদা বাড়ানোর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বললেন, সমস্ত আদম সন্তানকে আল্লাহ পাক লক্ষ্য করে বললেন, হে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক নাজিল করেছি, যে পোশাক তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে এবং তোমাদের সম্মান মর্যাদাকে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। এই পোশাক কে দিয়েছেন? আল্লাহ পাক। পোশাকের বিধান আল্লাহ পাক দিয়েছেন, পোশাকের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। সুতরাং এই পোশাক তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আর তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বোনরা পর্দায় না করার কারণে, পর্দায় না থাকার কারণে তাদের মূল্য কমে যাচ্ছে, তাদের মর্যাদা কমে যাচ্ছে, সম্মান কমে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? নারী এবং পুরুষ উভয়ের পর্দা আছে। পুরুষের পর্দা হচ্ছে, পোশাক হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটি দাইমি ফরজ। এবং মহিলার পর্দা হচ্ছে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, এটি ফরজ। সুতরাং আজকে আমাদের সমাজে কিছু ইয়াং জেনারেশন আছে, তারা দেখবেন যে 3/4 প্যান্ট পরে, 3/4, যার মাধ্যমে ফরজ তরফ হয়ে যাচ্ছে। হাঁটুর উপরে প্যান্ট চলে আসে। কিসের উপরে? হাঁটুর উপরে। আর আল্লাহ পাক বললেন, বিশ্বনবী বললেন যে পুরুষরা অবশ্যই হাঁটুর নিচ পর্যন্ত জামা পরিধান করবে, কাপড় পরিধান করবে। কিন্তু ইয়াং জেনারেশন তারা কি করছে? আপনার তাদের 3/4, হাফ কোয়ার্টার, কত কোয়ার্টার বের হয়েছে। আগের যুগের মুরব্বীরা মনে হয় জামা কাপড় আর পরে নেই, নতুন ফ্যাশন নিয়ে এসেছি আমরা,
এমন প্যান্ট যে মাঝখানে ইয়া বড় বড় ছিঁড়া। একদিন এক ছেলের ধরছি, এই তুমি এই প্যান্ট যে ছিঁড়ছে তুমি এটা সেলাই করো না? বলছে যে হুজুর এটা মাত্র 2 দিন হয় কিনেছি। এটাই ফ্যাশন, পুরোটাই ঠিক। হাঁটু যেখানে হাঁটুর মাঝখানে ইয়া বড় বড় ছেঁড়া, মানে কেউ যেন একটা ফোঁস মেরেছে এরকম ছিঁড়ে ফেলে দিয়েছে। কি একটা অবস্থা আমাদের হয়েছে। আজকে মুসলমান হয়েছে ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা ছেড়ে দিতে পারি নাই। ইহুদি খ্রিস্টানদের পোশাক পরছি, তাদের স্টাইলে জামা কাপড় পরছি, তাদের স্টাইলে চুল কাটছি, তাদের স্টাইলে চলাফেরা করছি, তাদের স্টাইলে লেনদেন করছি, মুআমালাত করছি, মুআশারাত করছি, তাদের স্টাইলে বিবাহ শাদীও করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন এর মাধ্যমে তোমাদের মর্যাদা বাড়বে না, তোমাদের সম্মান বাড়বে না। আমি আল্লাহ পাক তোমাদের যে পর্দার বিধান দিলাম, এই পর্দা যদি তোমরা মেনে চলো, পর্দার গুরুত্ব যদি তোমরা দাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদা এবং সম্মানকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছে নসিহত করছি। নসিহতটা হচ্ছে এই যে হাঁটু বের করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কথা বলে না, কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ। বেসাখতা যদি বের হয়ে যায় ভিন্ন কথা, আর যদি আপনি ইচ্ছা করে বের করেন তাহলে এটা যে কত বড় গুনাহ। যত মাখলুক আপনার এই গুনাহ দেখবে কাল কিয়ামতের দিন, সমস্ত মাখলুক আল্লাহর কাছে এই কথা বলবে যে আল্লাহ, আমরা সাক্ষী ছিলাম আপনার বান্দারা 24 ঘন্টা এই কবিরা গুনাহ করছে। আর একটা কবিরা গুনার জন্যে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। এক কবিরা গুনার জন্য কয় হাজার বছর? 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন যাতে দুনিয়া এবং আখিরাতে আমরা সফল কাম হতে পারি।